আশা করবো তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো। তোমাদেরকে আবারও নতুন আরেকটি সাজেশনস ভিডিওতে স্বাগত। আমরা আজকে ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের যে অধ্যায় 8.3 অর্থাৎ তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, এই চ্যাপ্টারটির ওপর কিন্তু সাজেশনস কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করব। সাজেশনসটি শুরু করার আগে তোমাদেরকে কয়েকটি কথা বলে নিই। দেখো, যেহেতু ফার্স্ট ইউনিট টেস্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের কোশ্চেন স্কুলের স্যার ম্যামরাই রেডি করে, তো অনেক স্কুলে কি হয় না, পর্ষদের গাইডলাইন অনেকে মেনে চলে, অনেক স্কুলে কিন্তু পর্ষদের গাইডলাইন মেনে চলে না। তাই তোমাদেরকে বলবো যে সাজেশনগুলি রেডি করার আগে তোমরা আগে স্কুলে ভালো করে জেনে নিয়ে যে কোন কোন চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের এক্সামে থাকবে, তার উপর কিন্তু তোমরা রেডি করবে। এবং স্কুলে যে প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট বলে তোমাদেরকে দেওয়া হয়, সেই প্রশ্নগুলো কিন্তু অতি অবশ্যই সবার আগে কিন্তু সেগুলোকে রেডি করবে। কারণ যেহেতু স্কুলের স্যার ম্যামরা প্রশ্ন করেন, তাই তাদের দেওয়া প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর কিন্তু আমার এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা রেডি করবে। তোমাদের যে কটি চ্যাপ্টার সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে, তার মধ্যে আমি আজকে পর্ষদের গাইডলাইন অনুযায়ী যে চ্যাপ্টারগুলো দেওয়া আছে তার মধ্যে আজকে তোমাদের আমি একটি সাজেশন কিন্তু প্রোভাইড করব। নেক্সট ভিডিওতে আমরা চলতরিতের উপর রেডি চলছে, সেই চ্যাপ্টারটির উপর কিন্তু তোমাদের সাজেশন কিন্তু প্রোভাইড করব। আজকে মেনলি আমরা 1, 2 এবং 3, ঠিক আছে, সকল প্রশ্নের উপরেই কিন্তু তোমাদের জন্য সাজেশন কিন্তু প্রোভাইড করছি। দেখো, মাত্র তোমাদেরকে আমি বলবো যে এই প্রশ্ন কটি অতি অবশ্যই সুন্দরভাবে যত্ন সহকারে করে যাও। যদি এই চ্যাপ্টার থেকে কোনো রকম প্রশ্ন আসার সম্ভাবনা, তোমরা জানো তোমাদের এই চ্যাপ্টারটি থেকে 6 নম্বর কিন্তু তোমাদের থাকবে, যে ক্ষেত্রে একটি এমসিকিউ প্রশ্ন তোমাদের দেয় এবং ভেরি শর্ট কোয়েশ্চেন অ্যান্সার টাইপের দুটো থাকে এবং 3 নম্বর প্রশ্ন কিন্তু একটি থাকে। তো টোটাল কিন্তু তোমাদের এখান থেকে 6 নম্বর কিন্তু এসে থাকে। আবারও বলছি, পর্ষদের গাইডলাইন অনুযায়ী আমি তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্নটিকে বললাম। অনেক স্কুলে কিন্তু এগুলো ফলো করে, অনেক স্কুলে কিন্তু ফলো করে না। যাদের ক্ষেত্রে ফলো করে না তাদের কিন্তু এই কোশ্চেন প্যাটার্ন কিন্তু মিলবে না, দেখবে। তো অতি অবশ্যই সবার আগে সাজেশন রেডি করার আগে তোমরা কিন্তু স্কুল থেকে সিলেবাস জেনে নিয়ে তারপর কিন্তু তোমরা রেডি করো। তোমাদের প্রত্যেককে শিক্ষাসাগর টিউটোরিয়ালে আরো একবার স্বাগত। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও পাওয়ার জন্য। তোমরা জানো, ফার্স্ট ইউনিট টেস্টের আমি যে সাজেশন দিয়েছিলাম তার মধ্যে কিন্তু 100% কমন চলে এসছে। আমি নিজে কোশ্চেন সেগুলোকে মিলিয়ে দেখেছি আমাদের এখানে যতগুলো স্কুল আছে সব ক্ষেত্রেই। তাই আমি বলবো সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদেরকে আমি চাইছি 100% যাতে তোমরা কমন পাও, তার জন্য কিন্তু সাইন্টিফিক ওয়েতে আবারও সাজেশন প্রোভাইড করা। তাই তোমাদেরকে আমি শুধু মন গড়া প্রশ্ন নয়, সাইন্টিফিক ওয়েতে তোমাদের 4 থেকে 5টি সাজেশন, তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু আমি এই কোশ্চেনগুলো রেডি করেছি, যতগুলো রেফারেন্স বই এখনো পর্যন্ত রয়েছে। তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলোকে যত্ন সহকারে করে যাও, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে কোশ্চেনগুলো বারবার করে রিপিটেড হয়েছে সেগুলি তোমাদেরকে কিন্তু আমি তুলে ধরেছি। চলো তাহলে শুরু করি। প্রথমেই যে প্রশ্নটি আমি রেখেছি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন মুখী তড়িৎদ্বার ব্যবহার করা হয়। এখানে কিন্তু আমি তোমাদের 1 এবং 3 সমস্ত প্রশ্ন কিন্তু একসাথে কিন্তু এই একটি ভিডিওর মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছি। তাই তোমরা অতি অবশ্যই প্রত্যেকটি প্রশ্নকেই শর্ট এবং বড় সবগুলো প্র্যাকটিস করে রাখবে। কোন ধাতুর ওপর অন্য ধাতুর ওপর প্রলেপ দিলে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষণ রূপে কি ব্যবহার করা হয়? হয়তো তোমাকে বললো যে লোহার ওপর নিকেলের প্রলেপ দেওয়া হবে, এক্ষেত্রে ক্যাথোড হিসেবে কোনটা, অ্যানোড হিসেবে কোনটা এবং তড়িৎ বিশ্লেষণ হিসেবে কোনটা ব্যবহার করা হয়। এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের বারংবার আসছে, তাই এই টাইপগুলো খুব ভালোভাবে পড়ে রাখবে। তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য, তড়িৎ বিশ্লেষক পদার্থের উদাহরণ দাও, মৃদু এবং তীব্র তড়িৎ বিশ্লেষক বিশেষ করে তাদের সংকেতগুলো এবং পুরো নাম দুটোই কিন্তু মনে রাখবে। অপশনে কিন্তু সংকেত দিয়েও দেওয়া আছে এবং পুরো নামটিও দেওয়া আছে, তাই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পারদ অম্লায়িত জলের মধ্যে কোনটি, পারদ এবং অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য কেন? অ্যানোড মাঠ কি? তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডের বিক্রিয়া। জলের তোষণে ক্যাথোড ও অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়? তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের উদাহরণ বিশেষ করে পার্থক্য তোমরা কিন্তু পড়ে রাখতে পারো সেফ হ্যান্ড হিসেবে।
HCl জলীয় দ্রবণে তড়িৎ পরিবহন করে কেন? জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বারে জারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় এসি ও ডিসির মধ্যে কোনটি ব্যবহার করা হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কোন পদার্থ তড়িৎ পরিবহন করে? এগুলো সবই কিন্তু শর্ট কোশ্চেন। ন্যাপথলিন এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন দুটি ধাতুর নাম। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িৎ বিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কি কি পদার্থ থাকে? তোমাদের জন্য এই চ্যাপ্টার থেকে আমি যতগুলো রেফারেন্স বই কিন্তু খুঁজে তোমাদের জন্য যে সায়েন্টিফিক বইতে সাজেশন রেডি করেছি, এই 15টি প্রশ্ন কিন্তু তোমাদের মোস্টলি গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলি বারংবার এসছে, এই মাত্র 15টি প্রশ্ন করে যাও এই চ্যাপ্টারের ওপর, তাহলে 100% তোমাদের রেডি হয়ে যাবে, এটুকু নিশ্চিত রূপে আমি তোমাদের বলতে পারি। তাই অতি অবশ্যই তোমরা এই 15টি প্রশ্নকে কোনো রকম ভাবে নেগলেক্ট করবে না। এই 15টি প্রশ্ন রেডি ছাড়া তোমাদের প্রিপারেশন 100% যে রেডি, এটুকু কিন্তু তোমরা নিজেকে কিন্তু বলতে পারবে না। এই 15টি প্রশ্ন অতি অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, প্রিপারেশন করবে। এখন অনেক টাইম বাকি আছে। আমরা তোমাদেরকে বাকি চ্যাপ্টারগুলোর উপর একইভাবে সাজেশনস কিন্তু তোমাদের প্রোভাইড করে দেবো। যেহেতু সায়েন্টিফিক ওয়েতে আমাদের সাজেশন রেডি হচ্ছে, তাই একটু সময় লাগছে, কারণ কোনো রকম মন গড়া প্রশ্ন নয়। আমরা অনেকগুলি বইকে অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য সাজেশন কিন্তু রেডি করছি। তাই অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি গুরুত্বপূর্ণ সাজেশনস ক্লাস নিয়ে নেক্সট ভিডিওতে।